এই যে বাংলাদেশে বগুড়াতে সকলে নিশ্চয়ই সংবাদটা পেয়েছেন মা, রথযাত্রায় কত সুন্দর জগন্নাথ, সুভদ্রা এবং বলভদ্র তিন ভাই বোনে রথে করে যাচ্ছিল। যেখানে ভগবানের আগমন হয় সেখানে কি কখনো দুর্ঘটনা ঘটতে পারে বাবা? হতে পারে না, তাই না? যেখানে ভগবান থাকে না সেখানেই কিন্তু বিপদ হয়। অনেকেই কমেন্ট করে বলছে যে বাংলাদেশে যেটা ঘটে গেছে বগুড়া জেলাতে দেখবেন, যেটা হচ্ছে রথযাত্রার সঙ্গে সঙ্গে বিদ্যুৎপৃষ্ট হয়ে 5 জন মারা গেছে এবং আরও বেশ কিছু মানুষ আহত হয়েছে। সবাই কিছু কিছু ভাবে কষ্ট পেয়েছে, ভর্তি আছে নার্সিংহোমে, হসপিটালে। তা বাবা একটা কথা আমাদের বোঝা লাগবে, যেখানে জগন্নাথ বলরাম সুভদ্রা থাকলো, তাহলে যেখানে ভগবান আছে, যেখানে সংকর্ষণ শক্তি আছে, সেখানে কেমন করে এমন ভাবে দুর্ঘটনা ঘটে গেল বাবা? এটা অনেকেই কমেন্ট করছে ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, যারা দেখছেন ইন্টারনেট জগতে এই ঘটনাটি। অনেকে কমেন্ট করছে যেখানে ভগবান আছে সেখানে কি করে বিপদটা ঘটলো? ভগবান কি রক্ষা করতে পারলো না? আমাদের চোখ নেই তাই আমরা দেখতে পাই না। কেন? তার কারণ প্রথমে যদি কারণ বলতে হয়, অনেক কারণ আছে মা। আরে কারণ বলতে বলতেই লীলা আর হবে না, ছোট্ট করে বলে যাই। জগন্নাথ দেবের রথযাত্রা নির্মাণ করতে গেলে জগন্নাথ দেবের রথযাত্রায় রথটা তৈরি করতে গেলে সবার আগে আমাদের বোঝা লাগবে, ভগবান আদেশ করেছিল নিম্ব বৃক্ষের কাঠ দিয়ে, অর্থাৎ নিম কাঠ দিয়ে রথটা সুন্দরভাবে নির্মাণ করতে। নিম কাঠের রথ হতে হবে, চাকাগুলো লোহার নয়, চাকাগুলি হতে হবে কাঠে। কিন্তু সেখানে আধুনিক প্রযুক্তিতে এখন সবকিছু যুগ পরিবর্তন হচ্ছে, উন্নত হচ্ছে, তাই সবকিছু উন্নত প্রযুক্তিতে লোহা দিয়ে রথের চাকা হচ্ছে। রথ অনেক জায়গায় স্টিলের বানানো হচ্ছে সুন্দর লাগবার জন্যে। তা রথটি নির্মাণ করতে গেলে মাগো, লোহার রথ কোথাও কোথাও হচ্ছে, কোথাও স্টিলের হচ্ছে, তাই না? দেখতে সুন্দর লাগবার জন্য চাকাও সুন্দর করে লোহার করেছে, যাতে সুবিধার্থে ভালোভাবে রথটা গড়তে পারে। কিন্তু রথটা গড়িয়ে যে যাবে জগন্নাথ দেবকে গন্ডিচা মন্দিরে নিয়ে যেতে হবে, অর্থাৎ মাসি বাড়িতে নিয়ে যেতে হবে। সেটা কাদেরকে? ভক্তদেরকে নিয়ে যেতে হবে। বাড়িতে মেয়ের বিবাহ দিলে যেমন ভাবে মেয়ে জামাইকে নিয়ে যেতে লোক পাঠাতে হয় বাপের বাড়ি থেকে, কাউকে না কাউকে শ্বশুর বাড়িতে পাঠাতে হয়, ঠিক তেমনি ভাবি বছরে 7টি দিনের জন্য জগন্নাথ দেব আসবে, সেখানে আমাদেরকে রথটা টেনে নিয়ে আসতে হবে। ওই সুন্দরভাবে লোহার চাকা দিয়ে দিলাম, গড়গড়িয়ে চলে গেল, আমাদের কোনো পরিশ্রম হলো না, কষ্ট হলো না, তাতে কিন্তু জগন্নাথ দেব আরোহণ করে না মা। মাথায় চূড়োটা করেছে সুন্দরভাবে রথের, সেটাও দেখা যাচ্ছে হয়তো লোহা দিয়ে বানানো। বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছে 5 জন। এই যে দুর্ঘটনা, ভগবানকে দোষ দিচ্ছে, বলছে যারা 5 জন মারা গেল তাদেরকে কি বাঁচাতে পারলো না? বাঁচাবে কি করে? বাঁচাবে কি করে মা? কারণ বাঁচাতে গেলে আমাদের সবার আগেই দেখা লাগবে ওই রথের ওপর কিন্তু একটি ছোট্ট বালক ছিল। সবাই প্রাণ ভয়ে, যারা সেবায়িতরা তারাও পর্যন্ত রথ থেকে তাড়াহুড়ো করে নেমে চলে আসলো, কিন্তু একটি ছোট্ট বালক রথের ওপর থেকে গেল, কারো নজরে এলো না। তাহলে কি কেউ দেখেনি? এত মানুষের মধ্যে কেউ দেখেনি? একজন না একজন তো দেখেছে, কিন্তু কেউ চেষ্টা করেনি ওই বালকটিকে রথ থেকে টেনে নামানো। নিজেদের প্রাণ বাঁচানোর যুগে সবাই ছুটে আসলো। কলিযুগের মানুষ তো আমরা বড়ই স্বার্থপর, আমরা নিজেদের স্বার্থ ছাড়া কিছু বুঝি না। কিন্তু সেই ছোট্ট বাচ্চাটি রথের উপর থেকে গেল, কিন্তু দেখুন যারা ছুটে চলে আসতে চাইছিল তাদের মধ্যে 5 জন মারা গেল, কিন্তু সেই ছোট্ট বালকটা থেকে গেল, তার কিন্তু কিচ্ছু হলো না। এখানেই কমেন্ট করার আগে, ইন্টারনেটে যারা কমেন্ট করেছি, কমেন্ট করার আগে আমাদের দেখতে হবে ভালোভাবে ওই ছোট্ট বাচ্চাটা কি করে থেকে গেল। এতভাবে কারেন্টের বডি হয়ে গেল, তাহলে সেই জায়গাটিতে ছোট্ট বাচ্চাটি মারা গেল না, সেই রথের মধ্যেই থেকে গেল জগন্নাথ দেবের কাছে। এটা ভগবানের কৃপা নয় বাবা? কি গো মায়েরা, জগন্নাথ দেব কৃপা করেনি? যার জন্য একটা নিষ্পাপ প্রাণ ছোট্ট বালক সে রক্ষা পেয়ে গেল, বেঁচে গেল, তাই না? তবে যারা চলে গেছি তাদের জন্য
ভগবানের চরণে জানাবো, যারা এমনভাবে অকালে প্রাণ হারিয়েছে প্রভুকে দর্শন করতে গিয়ে, যেন তাদের ভগবানের চরণে মতি হয়, যেন তারা পরলোকে যারা গমন করেছি ভগবানের চরণে যেন তারা একটু আশ্রয় পায়, তাই না? প্রেম সে সবাই বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। তাই সেই চৈতন্য মহাপ্রভু শাস্ত্রে বললেন, মাগো মহাজন কি বলছি, বললেন জি ভগবান কৃষ্ণচন্দ্র আজকে বৈকুণ্ঠ সেই বৃন্দাবন ত্যাগ করি আজকে কোথায় এসেছে না গৌর হরি রূপে এসেছে। কোথায় না গৌর হরি রূপে এসেছে নদিয়া নবদ্বীপ ধামে। তাই কি বলছে গো, ও গগলকের হরি গৌর হরি রূপে গোলকের হরি গৌর হরি রূপে নাকি এসেছে এই নদিয়া তোরা দেখবি যদিয়া। ও মাইরা সবাই মিলে প্রেম সে দুটি বাহু দিলে একটু করতালি দে, সবাই মিলে প্রেম সে নিতাই গৌর হরিবল হরিবল। তোরা আয় সকলি, ক্যামেরাটা আমার দিকে নয় সকল ভক্তদের দিকে ঘোরান, জয় নিতাই। তোরা আয় সকলি, শুধু আমাকে দেখলে হবে না, সব থেকে ভালো লাগছে এটা, এই যে চাঁদের হাড় যে বসেছে আমার ভক্তদেরকে নিয়ে, তাই না? তাই ভক্তদেরকে একটু দেখানো হোক। তোরা আয় সকলে, সবাই মিলে করতালি দিয়ে জগৎবাসী দেখবি যদি আয়। তোরা আয় সকলে জগৎবাসী দেখবি যদি আয়। তোরা আয় সকলে জগৎবাসী নিতাই গৌর হরিবল হরিবল। তোরা আয় সকলি, তোরা আয় সকলি জগৎবাসী দেখবি যদি আয়। তোরা আয় সকলে জগৎবাসী দেখবি যদি আয়। তোরা আয় গোলকের হরি গৌর হরি রূপে গোলকের হরি গৌর হরি রূপে আজ এসেছে কোথায় এই নদিয়া। তোরা দেখবি যদি আয়। তোরা আয় সকলে, আয় সকলে জগৎবাসী দেখবি যদি আয়। তোরা আয় সকলে জগৎবাসী দেখবি যদি আয়। তোরা আয় সকলে জগৎবাসী দেখবি যদি আয়।
ও তার রাধা নামে গড়া তনু রাধা নামে গড়া তনু অন্তরে যায় ব্রজের কানু রাধা নামে গোড়া তনু রাধা নামে রাধা নামে রাধা নামে গোড়া তনু অন্তরে যা সেই ব্রজের কানু সদা গড়ি গড়ি বলি সদা হরি হরি বলে সদা গড়ি গড়ি বলি সদা হরি হরি বলে নদিয়ার পথে নেচে বেড়ায় তোরা আয় সকলে আয় সকলে জগৎবাসী দেখবি যদি আয় তোরা আয় সকলে নিতাই গৌর হরি বল হরি বল দেখবি যদি আয়, তোরা আয় সকলে জগৎবাসী দেখবি যদি আয়। দেখবি যদি আয়, দেখবি যদি আয়, দেখবি যদি চৈতন্য মহাপ্রভুর চরণে প্রণাম জানি নবদ্বীপ ধাম পরিক্রমা করতে করতে আজকে আমরা সকলে লীলায় প্রবেশ করব। আজকে যে লীলা সাধন করব, যেহেতু আমরা রথযাত্রা উপলক্ষে যেহেতু জগন্নাথ দেবের মন্দিরে এসে সবাই উপস্থিত হয়েছি, তাই স্থির করেছি যে আজকে ভক্তর আদেশ এবং শিরোধার্য করে কমিটি ভক্ত একজন আদেশ করেছি, আজ্ঞা দিয়েছি যে জগন্নাথ দেবের কাহিনী নিয়ে আজকে আমরা সকলে আস্বাদন করব। তবে কালকে নিশ্চয়ই আপনারা জগন্নাথ দেবেরই কোনো আখ্যান নিয়ে আলোচনা করেছেন, শ্রবণ করেছেন। তো আজকে কালকে যেহেতু কোনো এক ভক্তের কথা শুনেছেন, আজকে আস্বাদন করব জয়নিতাই মায়েরা চঞ্চল হবেন, স্থির হয়ে একটু বসুন। এক মনে আমাদের শুনতে হবে। আজকে আমরা তত্ত্বের মধ্য দিয়ে আজকে লীলা আস্বাদন করব। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু যেটা হচ্ছে, সবার প্রথমেই আমরা জানব ভাণ্ডের উপর ভাণ্ড, তার উপর ভাণ্ড, তার উপর ভাণ্ড সাজানো থাকে। এই যে ভাণ্ডের উপর ভাণ্ড, তার উপর ভাণ্ড, তার উপর ভাণ্ড, তার উপর ভাণ্ড একে একে একেবারে ওপর পর্যন্ত সাজানো থাকে, তলায় আগুন জ্বলে, কিন্তু সবার আগে ওপরের হাঁড়িটাই ভোগ রান্না হয়ে যায়। হরিবল হরিবল। তাহলে এর মাহাত্ম্যটা বা কি, কিসের কারণে সবার আগে প্রথমের ওপরের হাঁড়িটাই রান্না হয়ে যায়? যেখানে তলায় আগুন জ্বলে নিশ্চয়ই তো সেটা আগে হওয়ার কথা মা, কিন্তু বললেন ঠিক একই সময়ে, নির্দিষ্ট সময়ে একইভাবে সব রান্না কিন্তু হয়ে যায়। কেন হয়ে যায়, কি করে হয়ে যায় সেটা জানবো, প্রথম তত্ত্ব। দ্বিতীয় তত্ত্ব জানবো, যারা পুরীধাম গিয়েছেন, কারা কারা পুরীধাম গিয়েছেন একটু হাত তুলে দেখান তো সবাই মিলি। বাহ বাহ, খুব ভালো ভক্ত, অনেক খুব ভালো। আর পেছন দিকে যাদের হাত ওঠে নাই, যা হয় নাই কেন মাইরা? ওনারা জগন্নাথ দেবকে দর্শন করতে যায়নি, জিজ্ঞেস করো দীঘা গিয়েছিল কিনা। হরি বল হরি বল। না, ওসব নাম এখানে ধরে লাভ নেই, তাই না বাবা? যার যেখানে মন চাইছে সেখানে যাক। তবে আমি অনুরোধ করে বলবো যে একবার আমার
পুরী ধামে গিয়ে জগন্নাথ দেবকে দর্শন করুন। তা এখানেও জগন্নাথ দেব আছে, তাই না? কিন্তু তবুও একবার যেখানে রাজা ইন্দ্রদুম্ন মন্দিরটি নির্মাণ করেছি পরম ভক্ত, সেই তীর্থটা একবার হলেও বাবা দর্শন করে আসাটা উচিত। তা আমি নিজে গিয়েছিলাম পুরী ধামে, অনেক কিছু দেখে এসেছি, অনেক মাহাত্ম্য দর্শন করেছি। যেখানে গেলে যে 18 নালা সম্পর্কে আপনারা জানেন, অনেকে অনেক মতামত, বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন মত আছে বাবা, কিন্তু আমি নিজে চোখে যেটা দেখে এসেছি, ভক্তদের কাছে নিজে শুনি এবং 18 নালায় বাবা প্রণাম করে তারপর চরণ রেখেছি, প্রণাম করেছি, আগে 18 নালা দেখে এসেছি। এই 18 নালাটা কি বা কেন, কারা? অনেকে 18 নালা সম্পর্কে অনেক কিছু বলে, এটাও একটি তত্ত্ব নিয়ে আমরা জানবো। কালকে হয়তো আপনারা শুনেছেন, কিন্তু আপনারা, আমি যেটা দেখে এসেছি সেটা একটু এসে বলি আপনাদের সম্মুখে। তা যারা পুরীধাম গিয়েছেন জানবেন, স্বর্গদান বলে একটা জায়গা আছে। স্বর্গদান নামটা হলো কেন, কিসের জন্য হলো, সেই বিষয়ে আমরা সকলে জানবো। আরও আমরা সকলে জানবো, এই যে পুরীধামে ওই মন্দিরটি সর্বপ্রথম নির্মাণ করেছে কি সকলেই জানি, রাজা ইন্দ্রদুম্ন। তা ইন্দ্রদুম্ন সকলেই আমরা জানি যে উৎকল উড়িষ্যার রাজা, তাই তো, পুরীধামে। কিন্তু আগে নাম ছিল উৎকল, কিন্তু ওই মহারাজের বাড়িটা সবার আগে কোথায় ছিল? উৎকলে তো ছিল না বাবা, সবার আগে কোথায় ছিল সে বিষয়ে জানবো। কেন এসেছি এখানে সে বিষয়ে জানবো। আরো তত্ত্ব জানবো, যেটা হলো জগন্নাথ দেবী এই যে মন্দিরটা নির্মাণ। হ্যাঁ আখিব है आँखें वो जो शाम का दर्शन किया करे, है शीश जो प्रभु चरणन में बंदन किया करे, बेकार है मुख जो रही व्यर्थ बात में, मुख है वो जो हरिर नाम का सुमिरन किया करे। বললেন হ্যাঁ আঁখ वो जो शाम का दर्शन किया करे। ভগবান আমাদের নয়নে দিয়েছি, সুন্দরভাবে প্যান্ডেল দর্শন করছি, একে অপরকে দর্শন করছি, কত ভক্ত দর্শন করছি, সুন্দরভাবে মেলা দর্শন করছি, কত লাইট, কত ফুল, তাই না? সারাও পৃথিবী দর্শন করছি। কিন্তু বললি মেবারি রানী মীরাবাই, ভজন সাধিকা মীরাবাই বলেছে, গিরিধর নয়ন আমাদের এত কিছু দেখে ও সার্থক হলো না যতক্ষণ পর্যন্ত আমরা রাধা গোবিন্দকে না দর্শন করি। হরিবল হরিবল। বললেন আমাদের হাত দিয়েছে কেন? সোনার গহনা পরবার জন্য নয়, হীরের আংটি পরবার জন্য নয়, হীরের গহনা পরার আগে এ হাত দিয়ে একটু হাতে করতালি দিয়ে একটু নাম করবার জন্যে। বদনে দিয়েছে কাউকে অকথা কুকথা বলবার জন্য নয়, একটু বদনে কৃষ্ণ নাম করবার জন্যে। তাই কি বলছি, হীরে মতি हीरे मोती से नहीं शोभा है हाथ की, जो हाथ को भगवान का पूजन किया करे, मर कर भी अमर नाम से जीविका जग में, प्रभु प्रेम में बलिदान जो जीवन किया करे। निदाई गौर हरिबोल हरिबोल करताली। आहा
ऐसी लगी लगन ऐसी लगी लगन लागी लागी रे लगन लागी लागी रे लगन ऐसी लगी लगन मेरा होगी मगन ऐसी लगी लगन मेरा गई मगन वो तो गली गली हरी गुन गाने लगी महलों में पली बन के जोगन चली महलों में पली बन के जोगन चली मीरा रानी दीवानी कहानी लगी ऐसी लगी लगन हो गई मगन ऐसी लागी लगन मेरा हो गई मगन कोई रोके नहीं कोई टोके नहीं कोई रोके नहीं कोई टोके नहीं मेरा गोविंद गोपाल गाने लगी वो तो गल 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 हरि गुण गाने लगी महलों में पली बन के जोगन चली महलों में बली बन के जोगन चली महलों में गली बन के जोगन चली मीरा रानी दीवानी कहानी लगी ऐसे लगी लगन मेरा हो गई मगन राणा ने विष दिया मन अमृत पिया राणा ने विष दिया मन अमृत पिया मेरा सागर में सरिता समानी लगी दुख लाखों शहर मुझको बिन कही मेरा प्रेमी प्रीतम को मनाने लगी वो तो गल 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 हरि गुण महलों में बली बन के जोगन चली महलों में बन के जोगन चले मीरा रानी दीवानी कहानी लगी ऐसे लगी लगन ऐसे लगी लगन मेरा हो गई मगन ऐसे लगी लगन मेरा हो गई मगन ऐसे लगे निताई गौर हरि बोल हरि ऐसी बोल लागी लगन मेरा हो गई मगन ऐसी लागी लगन मेरा हो गई मगन সকল ভক্তবৃন্দের চরণে মায়েদের চরণে আরেকবার প্রণাম জানিয়ে আমরা সবাই আজকে আস্বাদন করব সবাই মিলে যে লীলা সেটি হলো ডাকাত হরিদাস এই ডাকাত হরিদাসের কথা শুনতে গেলে জানতে গেলে আমাদের চলে যেতে হবে কোথায় না বললেন জি উত্তর ভারত যেখানে হলো জাজারিয়া গ্রাম সেই উত্তর ভারতই সেটা হলো জাজারিয়া গ্রামই সেইখানে বাবা সেই গ্রামের মধ্যে জাজারিয়া গ্রামে অনেক জনার বসতি রয়েছে অনেক মানুষ গ্রামে বসবাস করে কিন্তু ওই গ্রামের মধ্যেই একটি গভীর জঙ্গল রয়েছে আর সেই জঙ্গলের মধ্যে থাকে কি না ওই ডাকাত হরিদাস হরিদাস তাহলে
এই যে ডাকাত হরিদাস জঙ্গলে থাকে, যেই গ্রামের মধ্যে ডাকাত থাকে বাবা, সেই গ্রামের মানুষদের জীবনটা কেমন চলে? বলে জীবন আর চলবে মা, দমটা প্রায় বন্ধ, তাই না? সবাই মিলে টেনশনে পড়ে গেল, কি খুবই চিন্তায় পড়ে গেল যে আমাদের বাড়ির মেয়ে বউরা একটু বাজারে যেতে পারে না, দোকানে যেতে পারে না, নদীতে যেতে পারে না, একটু কাপড় কাচতে যেতে পারে না, বাসন মাজতে পারে না, একটু ঘোরাফেরা করতে পারে না রাস্তায়, আত্মীয় বন্ধু বান্ধব কারো বাড়িতেও পর্যন্ত আসা যাওয়া করতে পারে না। এমনকি এই গ্রামের মেয়েকে বিবাহ করতে অন্য কোনো গ্রামের ছেলেরা পর্যন্ত আসে না। তাহলে উপায় কি? একটি উপায় আছে। গ্রামবাসীরা সবাই মিলে চিন্তা করলো, সবাই একজোট হয়ে বললেন চলুন আমরা সবাই মিলে চলে যাই আমাদের এই গ্রামে যিনি মোড়ল আছে সেই মোড়ল মহাশয়ের বাড়িতে। এবার যেই না মোড়ল মহাশয়ের বাড়িতে সবাই মিলে চলে গেল, দলে দলে গিয়ে ডাকছে, মোড়ল মহাশয়, ও মোড়ল মহাশয়, বলি বাড়িতে আছো? সবাই গ্রামবাসীরা যেই না এসেছি বাবা, মোড়ল মহাশয় ধীরে ধীরে করে বাইরে বেরিয়ে এলো। বাইরে এসে বলছি, মোড়ল মহাশয় বাইরে বেরিয়ে এসে বলছে, হ্যাঁ কি ব্যাপার? গ্রামবাসীরা সবাই মিলে দলে দলে এসেছো কেন? বলছি মোড়ল মহাশয়, আগে আপনার কাছে একটি আর্জি নিয়ে এসেছি, আমাদের বড় সমস্যা। না দেখো, তোমাদের যা সমস্যা আছে আজকে কিছু শুনবো না, আজকে খুব ব্যস্ত আছি, তোমরা কালকে সবাই মিলে ঠিক বিকেল 5টার সময় এসো। আর সারা গ্রামে আমি ঢেড়া পিটিয়ে জানিয়ে দিচ্ছি যে কালকে বিকেলে আমি একটা সভার আয়োজন করেছি, যার যা বক্তব্য আছে সবাই মিলে এসে যার যা সমস্যা আছে সবাই জানাবে। এবার সবাই মিলে ঘরে ফিরে এলো। পুনরায় মোড়ল মহাশয় কি করেছেন, একজনকে দিয়ে ঢেড়া পিটিয়ে চারিদিকে জানিয়ে দিলেন। আগেকার দিনে তো এরকম মাইক্রোফোন ছিল না, অ্যানাউন্স করবে, এখন গ্রামে গ্রামে অ্যানাউন্স করে দেয়, তাই না? আর বিশেষ করে এখন ইন্টারনেট দুনিয়া এসেছে, মানে সব মেসেজের মাধ্যমে হয়ে যায়, প্রচার হয়ে যাচ্ছে, এ তাকে শেয়ার করছে, সে তাকে শেয়ার করছে, তাই না? তা মাগো, মোড়ল মহাশয় কি করলেন, ঢেড়া পিটিয়ে দিল। ঢেড়া পিটিয়ে বলছে, শুনুন শুনুন, এই দাদারিয়া গ্রামের গ্রামবাসীরা সবাই মিলে শুনুন, কালকে সবাই মিলে মোড়ল মহাশয়ের বাড়িতে সবাই মিলে উপস্থিত হবেন ঠিক বিকেল 5টার সময়, যার যা বক্তব্য আছে সেখানে বলবেন। আজকে আমাদের মোড়ল মহাশয় একটি সভার আয়োজন করেছে। সবাই মিলে কি করেছি বাবা, সেই কথা শুনি পরের দিন সবাই যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। ওই জাজারিয়া গ্রামে আর একজনের বাস ছিল, সে কি গো না, বৃদ্ধ একজন ব্রাহ্মণ, বয়স হয়েছে, চোখে ভালো দেখতে পায় না, চরণে ভালো মতো চলতে পারে না, বৃদ্ধ হয়েছে, বয়স হয়েছে, তার একটি মাত্র স্ত্রী আর একটি মাত্র কন্যা, যার নাম হলো মাধবী। মাধবী এবং স্ত্রী, আর সেই ব্রাহ্মণের নাম ছিল রামরতন শর্মা। সেই রামরতন শর্মা মা জানি রাধা মাধবকে নিয়ে, সেই গিরিধরকে নিয়ে, স্ত্রী ও কন্যাকে নিয়ে ছোট্ট পরিবার মনের আনন্দে ভিক্ষা করে মাধুকিরি করে তাদের জীবিকা নির্বাহ করে জীবন চলে যায়। কিন্তু হঠাৎ করে সেই ঢেড়া পেটানোর খবর যখন মাধবী পেয়েছি, ছুটতে ছুটতে বাবাকে এসে ডাকছে, বাবা ও বাবা, বাবা ও বাবা। এ কি রে মা, তুই এমন ভাবি ছুটতে ছুটতে আমার কাছে আসছিস কেন? কি হয়েছে, এমন করে চিৎকার করছিস কেন? বাবা আসলে কি জানো, মোড়ল মহাশয় ঢেড়া পিটিয়ে জানিয়েছি কালকে ঠিক বিকেল 5টার সময় একটি সভার আয়োজন করেছি। ও বাবা, সবাই যাবে, তুমি যাবে না? না রে মা, আমি আর যাব না। কেন জানিস, আমার তো বয়স হয়েছে, আমার কিছু বলবারও নেই আর আমার কিছু করবারও নেই, তাই আমি সেখানে যেতে পারবো না। কিন্তু বাবা, মোড়ল মহাশয়ের সম্মান রক্ষার করবার জন্য হলেও তোমাকে তো সেখানে যেতে হবে। মাগো, কারোর সঙ্গে যদি শত্রুতা থাকে বাবা, কারোর সঙ্গে যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং একটু থেকে থাকে, যদি কোনো মুখ কাড়াকাড়ি হয়ে যায় যে ওর সঙ্গে আমি কথা বলি না, ওদের বাড়িতে আমি যাব না, কিন্তু কোনো কারণে যদি তাদের বাড়িতে কোনো নিমন্ত্রণ করে যায়, কোনো কারণে, সেখানে আপনার ভালো লাগুক আর না লাগুক,
আপনি অন্তত কিছুটা সময়ের জন্য হলেও সেখানে সম্মানটা রেখে আসবেন। কারণ অপরের সম্মান রাখলে তবেই নিজের সম্মানটা থাকে বাবা, তাই না? কারণ শাস্ত্রে বলেছে আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আপনি না কইলে ধর্ম শেখানো না যায়। আচার করে না প্রচার করে সেই মহাপাপী, আর প্রচার করে না আচার করে সেও পাপী। প্রচার আর আচার দুই প্রভুর লক্ষণ, এই মতে ধর্ম হয় শোনো সনাতন। বললেন যে নিয়ম আচার করে, নিয়ম নিষ্ঠা করে, নিজে মানে অনেক কিছু, কিন্তু ভক্তদের মাঝে প্রচার করে না, সে কিন্তু পাপী। আবার বললেন যে প্রচার করে কিন্তু কোনো আচার মানে না, সেও সমপরিমাণ পাপী, সমপরিমাণ দোষী। তাই বললেন দুই প্রভুর লক্ষণ, এই মতে ধর্ম হয় শোনো সনাতন। সনাতনকে মহাপ্রভু বলেছিলেন যে শোনো সনাতন, এই কলিযুগে আচার আচরণ যেমন করতে হবে, জগৎ মাঝে সবাইকে প্রচার করতে হবে, তবেই তোমার পূর্ণ সঞ্চয় হবে, তবেই আমার কৃপা লাভ করতে পারবে। তাই মাগো রামরতন শর্মাকে এমন কথা যেই না বলেছে মারি তুই এত সুন্দরভাবে আমায় বোঝালি, আমার যত কষ্ট হয় হোক আমি যাব, কিন্তু বলতো মা আমার ঘরে রয়েছে গিরিধর, আমার ঘরে গিরিধর রয়েছে, আমি যদি বিকেল 5টায় চলে যাই তাহলে আমার গিরিধরের আরতি কে করবে? যেই না বলেছে সঙ্গে সঙ্গে মাধবী বলছে কেন বাবা, তোমার মতো বাহ্যিক আড়ম্বরে হয়তো আমি মন্ত্রতন্ত্র জানি না বাবা, কিন্তু শুদ্ধ মনে যদি থাকি তাহলে আমি শুদ্ধ মনে একটুখানি আরতি করবো গিরিধারী। বলো বাবা আমি কি পারি না? কেন পারিস না মা? অবশ্যই পারবি। কি হবে তোর মন্ত্রতন্ত্র যদি থাকে শুদ্ধ মন তো। কি বললেন? মন্তর মন্তর মন তো। মন্ত্রতন্ত্রের প্রয়োজন নেই, শুদ্ধ মনটা থাকলেই তবেই তো গোবিন্দ কৃপা হয়ে যায় মা। তাই রামরতন শর্মা কি করেছে, ঠিক বিকেল 5টার সময় হাতে একটা হ্যারিকেন নিয়েছে। আর কি করেছে গো? হাতে একটা হ্যারিকেন আর একটা লাঠি নিয়েছে। কারণ আগেকার দিনে ইলেকট্রিসিটি ছিল না, তাই না? ইলেকট্রিক লাইন ছিল না, ওই হ্যারিকেন ছিল। বাবারা মায়েরা অনেকে হয়তো হ্যারিকেন দেখে থাকবে, আমিও দেখেছি, কিন্তু কারণ অনেক স্ট্রাগল করে আমরা মানুষ হয়েছি। আজকের দিনে বর্তমান কম্পিউটার আধুনিক প্রযুক্তিতে যুক্ত, তা দেখবেন বাবা আজকালকার দিনের ছেলেমেয়েরা অনেকে হ্যারিকেন চেনে না, তাই না? ওটা দেখলেই তারা উপহাস করে, কিন্তু হ্যারিকেনের আলোতেই যারা মানুষ হয়েছে তারাই হয়তো প্রকৃত মানুষ হয়েছে। দেখবেন একটা গ্রামে হয়তো 10টি শিক্ষিত আছে, কিন্তু তবুও কোনো মূল্য নেই। কিন্তু আগেকার দিনে একটা গ্রামে যদি 1টি শিক্ষিত থাকতো তাহলে সেই গ্রামের অনেক মূল্য থাকতো। হরিবল 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 হরিবল। কারণ পিতা অনেক কষ্ট করে সন্তানকে মানুষ করে, বাবা মা অনেক কষ্ট করে সন্তানকে বড় করে। দেখবেন যে বাবা একেবারে এসি অন করে দিয়ে ঘরের মধ্যে মজাক করা পুটি করা ঘরে ঘুমিয়ে আছে, তার ঘুমটা কিন্তু আসছে না, ওই ঘুমের ওষুধটা তখন নিতে হচ্ছে। এসির ঠান্ডা বাতাসে থাকলেও গরমের মধ্যে ওষুধ না খেলে ঘুম আসছে না, চঞ্চল হচ্ছে। কেন? মনে মনে ভাবছি এত সম্পত্তি করেছি, এত সাম্রাজ্য করেছি, কিন্তু সন্তানগুলোকে মানুষ করতে পারলাম।